অ্যাবসেস বা ফোড়া এটি সাধারণত আমাদের স্কিনের উপরের অংশে হয়ে থাকে, যেমন মাথায়, গালে, বগলে, হাতে, পায়ে বা অন্যান্য স্থানেও হয়ে থাকে। ফোড়ার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তার নাম স্টেফাইলোকক্কাস। ফোড়া হলে উক্ত স্থানে ব্যথা হতে পারে। ফোড়ার ধরন বুঝে ব্যথা কম বা বেশি হয়ে থাকে। নখ দিয়ে বা ঝাড়ুর কাঠি বা কোনো সুই বা লোহা পুড়িয়ে সেটা ক্লিন করে দেন ফোড়ার ভিতরে ঢুকিয়ে সেটা ছিদ্র করে ফোড়াটা বের করে ফেলাটা ঠিক নয়। এতে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। ফোড়া হলে আমরা কি করতে পারি? পর্যাপ্ত পরিমাণে ঘুম। আমাদের দেখতে হবে যে যার ফোড়া হয়েছে সে কি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে কিনা, বেশি করে পানি খাচ্ছে কিনা। অনেক সময় পানির অভাবেও ফোড়া হয়ে থাকতে পারে। চিন্তামুক্ত থাকতে হবে। দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, আর ঘুম হলে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, পানি খেতেও ইচ্ছা করবে না, তো তখন সেই সময়েও ফোড়া হতে পারে। অনেক সময় হরমোনের সমস্যা বা নকল কসমেটিক্স ব্যবহারের ফলেও ফোড়া হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যেসব ওষুধ ব্যবহার করতে পারি, যেহেতু ফোড়া হলে সেখানে ব্যথা হয়, সেখানে আমরা ন্যাপ্রক্সেন বা অন্যান্য অ্যানসাইড ব্যবহার করতে পারি। অ্যানসাইডের সাথে আমরা গ্যাস্ট্রিকের পিপিআই দিতে পারি, যেহেতু আমরা জানি ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা পিপিআইটা দিতে পারি। অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি, তবে অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট দিন, নির্দিষ্ট ডোজ অনুযায়ী ব্যবহার করতে হয়। তাই অ্যান্টিবায়োটিক আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিকে আমরা ফ্লুক্লক্সাসিলিন, সেফ্রাডিন, লেভোফ্লক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, সেফুরক্সিম প্লাস ক্লাভুলানিক অ্যাসিড বা সেফিক্সিম খেতে পারি, যেটা ডোজ অনুযায়ী হবে, আপনার সমস্যা বুঝে ডোজ অনুযায়ী হবে। এরপর ভিটামিন সি। ভিটামিন সি আমরা কেন খাবো? কারণ আমরা জানি ভিটামিন সি স্কিন রিপেয়ারে সহযোগিতা করে। তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে লেবু খেতে পারি, কমলা, মাল্টা বা যেসব খাবারে ভিটামিন সি পাওয়া যায় সেগুলো আমরা বেশি বেশি খেতে পারি। এছাড়াও যদি আমরা ওষুধের কথা চিন্তা করি তাহলে সেখানে আমরা সিভেট খেতে পারি, ভ্যাসকো, অ্যাসকোভেক্স, ভিসি 250 এটাও আমরা খেতে পারি।